দোসরা এপ্রিল 1976 সচিবালয়ে সংবাদপত্র উপদেষ্টা কমিটির উদ্বোধনী বৈঠকে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, দেশ আজ যেসব প্রধান সমস্যার সম্মুখীন তার সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে জনমত গড়ে তোলার ক্ষেত্রে সংবাদপত্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তিনি বলেন, জাতীয় সংবাদপত্রকে অবশ্যই দেশের জনগণকে পথ দেখাতে হবে জনগণকে তাদের কল্যাণ ও চূড়ান্ত জাতীয় স্বার্থের কাজে। দোসরা এপ্রিল 1976 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি সর্বোত্তম পন্থায় জনসেবার এবং প্রশাসন যন্ত্রকে জাতীয় আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য পূরণে উপযোগী করার জন্য নতুন শপথ নেওয়ার আহ্বান জানান সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নেয়ার এবং আরো বেশি নিষ্ঠা, সততা, ন্যায়নীতি, ক্ষিপ্রতা ও সাবধানতার সাথে দুর্নীতিমুক্ত মন নিয়ে নতুন করে কাজ শুরু করার আহ্বানও জানান তিনি। দোসরা এপ্রিল 1979 দেশের দ্বিতীয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে দেওয়া ভাষণে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের লক্ষ্য অর্জনের জন্য জাতীয় সংসদের দলমত নির্বিশেষে সকলের সক্রিয় সহযোগিতা চেয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্রকে সুসংহত হওয়ার সুযোগ দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আবেদন জানান তিনি। ভাষণে সুষ্ঠু সংসদীয় কর্মপদ্ধতি ও ঐতিহ্য গড়ে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান প্রেসিডেন্ট। সংসদ সদস্যদের লক্ষ্য করে তিনি বলেন, আমরা সবাই দেশপ্রেমী। বাংলাদেশ আপনার, আমার, সবার। আমরা সবাই দেশ ও জাতির মঙ্গল কামনা করি। মত ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু সবার লক্ষ্য বা উদ্দেশ্য এক, তা হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি ও দেশের সার্বভৌমত্ব রক্ষা। প্রেসিডেন্ট তার ভাষণে যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে আজ স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে, সেই সব বীর শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, তাদের চরম আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক হিসেবে আজ দুনিয়ায় সগৌরবে নিজেদের পরিচয় দিতে সক্ষম হচ্ছি। যারা বাংলাদেশি জাতীয়তাবাদের ও স্বাধীনতার আদর্শে এদেশের মানুষকে উদ্বুদ্ধ করেছেন, সেই সব মহান ব্যক্তিত্বের কথাও স্মরণ করেন তিনি। তাদের মধ্যে মরহুম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও মরহুম শেখ মুজিবুর রহমানের নামও উল্লেখ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দোসরা এপ্রিল 1980 ঢাকা স্টেডিয়ামে 20,000 শিশুর এক বর্ণাঢ্য সমাবেশে বাংলাদেশ শিশু বর্ষের উদ্বোধন করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব দানের উপযোগী করে আজকে শিশুদের গড়ে তোলাই হচ্ছে এই শিশু বর্ষ পালনের প্রধান উদ্দেশ্য। তিনি বলেন, শিশু বর্ষ উদযাপন কালে দেশের শিশুদের মধ্যে জাগরণ সৃষ্টির জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা নেবে। প্রেসিডেন্ট গুরুত্বের সঙ্গে বলেন, সরকারের এই প্রচেষ্টা শুধু শহরবাসী শিশুদের জন্যই নয়, এই কর্মযজ্ঞ ছড়িয়ে দেওয়া হবে গ্রাম গ্রামান্তরে। বিপুল করতালি ও উল্লাস ধ্বনির মাঝে শিশুদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, তোমরা আজ যারা শিশু, আগামী দিনে তোমরাই হবে দেশের নেতা, সুযোগ্য নাগরিক। দেশের ভবিষ্যৎ তোমাদেরই উপর নির্ভর করছে, তাই তোমাদের যথাযথভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। দোসরা এপ্রিল 1980 বরিশালের সাংগঠনিক জেলা পিরোজপুরের গ্রামীণ কর্মীদের এক সম্মেলনে ভাষণ দানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশ একটি সুখী ও সমৃদ্ধশালী সমাজ কায়েমের দিকে এগোচ্ছে। তিনি বলেন, মানুষ এখন বুঝেছে তাদের সামনে একমাত্র রাজনীতি হচ্ছে উৎপাদনের রাজনীতি, স্লোগানের নয়। প্রেসিডেন্ট বলেন, আমাদের অর্থনীতিকে সুষ্ঠু ভিত্তির উপর দাঁড় করাতে হবে, যাতে সাহায্যের জন্য পরনির্ভরশীল না হতে হয়। দোসরা এপ্রিল 1981
জেদ্দায় ইসলামী শান্তি মিশনের বৈঠক এবং ইরান ও ইরাক সফর শেষে ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় আশা প্রকাশ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, ইরান ইরাক যুদ্ধ বন্ধের ব্যাপারে মিশনের প্রচেষ্টায় এবার যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং অচিরেই এই যুদ্ধের অবসান ঘটবে বলে আমি মনে করি। তিনি বলেন, এই শান্তি প্রচেষ্টায় বাংলাদেশ তার উপযুক্ত ভূমিকা পালন করেছে।